গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সকলে ভালো থেকো। তো এইগুলো দেখছো লাল লাল কালারের আমি কি করেছি? এগুলো করেছি, দেখো এই দুটো বিট ছিল, দুটো বিট দিয়ে তো করেছিলাম আগের দিনে, এমনি ঘষা করে বা মানে ভাজা করেছিলাম খুব সুন্দর করে। আর এই দুটো বিট রয়ে গেছে, তাই এই দুটো বিট আমি ঘষে একটা আমি পরোটা বানাবো। তো খুবই বলে না যে জীবনে প্রথম কি খেয়েছো, তো আমার কাছে কিন্তু এটা কিন্তু জন্ম থেকে আমি এই ফার্স্ট আমি কিন্তু এই বিটের পরোটা খাবো। তো পরোটা কিন্তু খারাপ হয়নি, সে তোমরা হয়তো জানো হট চিপসের দোকানে যে ওই যে ঘাংড়া না ভামড়া কি পাওয়া যায়, সেম ওই টাইপেরই খেতে হয়েছিল। তো দেখো বিটগুলো ঘষা হয়ে গেছে, ঘষে আমি না কড়াইতে একটু তেল দেবো, আর আদা ঘষা করে রেখেছি আর দুটো লঙ্কা। তো ওই আদা ঘষা আর লঙ্কাটা একটু ভেজে নেব, তারপর ওই বিটটা কিন্তু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। আর ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে, আর একটু হালকা জল ছিপছিপের মতো দিয়েই ওটা একটু ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে তারপরে তোমরাও এরকমভাবে করে দেখবে। আমি তো জীবনে জীবনে মানে জন্ম থেকে আমি এই প্রথম খেলাম, মানে আমি বাড়িতেও খাইনি, আমার কারো হাতেও, বাইরের কারো হাতেও আমি খাইনি কোনো দিন, এই প্রথম খেলাম। খেয়ে কিন্তু আমার ভালো লেগেছে, খুব ভালো, মানে যেরকম কড়াইশুঁটির হয়, আলুর হয়, সেটার মতো ব্যাপারটা হয়নি, তবে এটা হয়েছে একদম অন্য ধরনের। মানে বাঙালিদের যেমন একটু অন্য টাইপের পরোটা লুচি এগুলো ভালো লাগে, এটা একটু নন বেঙ্গলি টাইপের হয়ে গেছে। তো ভীষণ ভয়ে ভয়েই করছিলাম, হ্যাঁ, বাড়ির থেকে কি বলবে। তো যাই হোক, সেরকম বাজে কিছু কমেন্ট পাস হয়নি, মানে খুব একটা খারাপ বলেনি, খেয়েছে সবাই তৃপ্তি করে। তবে আমাকে একটাই কথা বলেছে, আর কোনো দিন বানিও না। এবারে বানিয়েছো, ভালোই লেগেছে, কিন্তু আর কোনো দিন বানাবে না, এটা কমেন্টটা এসছে। তো আমি বললাম ঠিকই আছে। তো দেখো এগুলো আমি ভেজে অনেকটাই জল কমিয়ে নিয়েছি, আর তাও একটু ভালো করে সেদ্ধ হলেই ভালো আর কি। তো তার জন্য আমি একটু ঢাকাও দিয়ে দেবো। তো একটুখানি জল দিয়ে একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো, কারণ এটা তো পুরো ধরো কাঁচাই না, মানে জিনিসটা তো অত একটু সেদ্ধ হলেই ভালো। জানি না কারণ তারপরে পেট ব্যথা, পেট কামড়ানো এসব যদি হয়, তার জন্য সেদ্ধ হয়ে যাওয়াটাই ভালো। তা আমি একটু সেদ্ধ করে নিলেই সেই জন্য মনটাও শান্তি লাগবে, তাই সেদ্ধ করে নিচ্ছি। আর এসব নতুন খাবার একদম বুঝতেই পারছো কতটা আমি টেনশনে আছি আর কি, যে কি জানি এতগুলো পরোটা তো আর একটা দুটো হবে না, হলে ভালো মতোই হবে, কিন্তু সেগুলো কি আমি তো ফেলতেও পারবো না, আমাকেই কি খেতে হবে। আর নতুন কিছু জিনিস ধরো বাইরের কাউকে দেব, কাজ করা কাউকে দেব, তো তারাও তো মানে ইচ্ছে না থাকলেও হয়তো নেবে, খাবে না, হয়তো ফেলে দেবে, সেরকমও হবে। তাহলে কি করব, মানে খুব টেনশনেই আমি এটা করেছি। তো যাই হোক, খুব ভালো করে শুকনো শুকনো করে নিলাম। এবারে আমি আর লেট না করে আমি ইয়েটা বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে ঠান্ডা যখন হয়ে গেছে, আমি কি করেছি, এই কড়াইয়ের মধ্যেই আমি একটু আটা, একটু ময়দা দিয়েছি, আর দিয়েছি জোয়ান, আর কালো জিরে দিয়েছি, আর একটু জিরে গুঁড়োও দিয়েছি, হ্যাঁ, আর একটু স্লাইট নুনও দিয়েছিলাম। দিয়ে আমি এগুলো সব মাখতে শুরু করলাম। তো তোমাদের দেখাতে পাচ্ছি না পুরোটা, কারণ ক্যামেরাটা যেহেতু আমি এক হাতে ধরে আছি, আমি ক্যামেরাটা রেখে এটা পুরো মেখেই তোমাদেরকে আমি দেখাবো। তো কোনো মানে এমনি কোনো জল ফল কিচ্ছু মেশাইনি, এটা দিয়েই আমি পুরো মানে সুন্দর পরিষ্কার করে একদম আন্দাজ মতোই নেওয়া হয়েছে আটাটা, আর আমাকে আটা নিতে হয়নি। দেখো কি সুন্দর হয়ে গেছে একদম। আর লাল লাল পরোটা এই জীবনে প্রথম, লাল লাল আটা মাখা। তো একটু তা নেচিগুলোও আমি
কেটে পরে রেখে দেবো এখন ফ্রিজে। এটা এখন দিনের বেলা, তো একটু দেখো তেলও দিয়ে দিলাম ওপর দিয়ে। তো এখন দিনের বেলা, এখন আমি দুপুরের রান্নাটাও সেরে দিয়ে এটা আমি রেডি করে রাখছি, কারণ বিকেলবেলা এতটা ঝামেলা আমার ভালো লাগে না। বিকেলবেলা আমার খুব হালকাই থাকতে ভালো লাগে। আমি সকালবেলায় অনেক কাজ করতে পারি, কিন্তু বিকেলবেলা খুব একটা ঝামেলার কাজগুলো করে ফেলি। তো এইগুলো আমি ওই জন্য নেচিগুলো কেটে কেটে বড় বড় কেটে কেটে আমি রেখে দেবো, একদম ফ্রিজে ঢুকিয়েই রাখবো। তারপরে আমি বিকেলবেলা বের করে তা পরোটা করে নেবো। তো যাই হোক, দেখো এরকম বড় বড়ই নেচিটা করলাম। তো সবগুলো করা হয়ে গেল, দিয়ে আমি দেখো এই কৌটোতে ভরে একদম ফ্রিজে রেখে দেবো। আবার বাইরে রাখলে কী জানি বাবা খারাপ টারাপ যদি হয়ে যায়, তো দরকার নেই ওই জন্য। আর কড়াইটাও দেখো কি সুন্দর পরিষ্কার করে আমি একদম করেছি, মেখেছি আটাটা, একদম কিচ্ছু লেগে নেই। তো যাই হোক, আমি এটা ঢাকাটা একটু চেপে দিয়ে দেবো, একটার সাথে একটা এটা লাগবে না, দেখেই মনে হচ্ছে যে কোনোটার সাথে কোনোটা লাগবে না। তো হয়ে গেল একদম রেডি, দেখতে দেখো একদম গোলাপ জামুন মনে হচ্ছে। হ্যাঁ, তো আমি একদম এটাকে ফ্রিজে রেখে দিই। তারপরে আমি বিকেলবেলা কিভাবে করলাম টেনশন নিয়ে, সেটাও তোমাদেরকে বলছি। বিকেলবেলা আমি তো এটা ঘুম থেকে উঠে বের করে নিলাম। এরপরে একটু গুঁড়ো আটা লাগিয়ে লাগিয়ে আমি না সবগুলোই প্রথমে না বেলে নিয়েছিলাম, কারণ ভয় লাগছিল যে শাঁখাটা তাড়াতাড়ি হয়ে গেলে আমার এদিকে চাটুটা পুড়ে যাবে হয়তো। সেই জন্য আমি সবগুলো এরকম করে বেলে নিয়েছিলাম অল্প অল্প আটা দিয়ে। হ্যাঁ, মেখে আমি প্রথমে বেলে আগে রেখে দিলাম, তারপর এই যে সবগুলো আমার এরকমভাবে সব বেলা হয়ে যাচ্ছে, আর বেলে বেলে আমি রেখে দিলাম। তারপর আমি চাটু গরম করে একটা একটা পরোটা ভালো করে ভেজেছি, একদম সুন্দর করে, মানে কোনো তার জন্য মানে কাঁচা টাচা থাকার যেন কোনো নেই। আর খুব একটা মোটাও করিনি, একটু পাতলা পাতলা করেই আমি করেছি। তবে বেলতে খুব সুবিধে হয়েছে। এমনি কড়াই পুর ভরা যে জিনিসগুলো, সেগুলো যেমন বেলতে একটু হয়, বেরিয়ে যায়, ফেটে যায়, এটা কিন্তু বেলাটা খুব সুবিধা হয়েছে আমার। কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি। আর লঙ্কাটা দিয়েছিলাম, 2টো লঙ্কা দিয়েছি, আর একটু বেশি লঙ্কা দিলেই ভালো হতো, একটু ঝাল ঝাল হতো। তোমরা করলে পরে অবশ্যই বেশি লঙ্কা দেবে। অনেকের আমার আমার ভালো লেগেছে, কিন্তু সবাই জানবে যে ভালোই লাগবে, খারাপ কিন্তু লাগবে না খেতে, ভালোই লেগেছে। আর বিটের যে একটা বাজে গন্ধ থাকে, ওটা খুব ভাজার পরে না সেই গন্ধটা কিন্তু চলে গেছে। সুতরাং একদম কাঁচাটা তো দিইনি, ভেজে 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 সেটাকে গন্ধটা চলে গেছে বিটের। তো দেখো অল্প অল্প আমি তেল দিয়ে খুব ভালো করে একদম এক একটা পরোটা, একটা করেই পরোটা আমি করেছি, আমি কিন্তু 2টো করে দিইনি, সেটাতে আমার মনে হয় ভাজাটা খুব ভালো হয় না। ওই জন্য আমি একটা করে পরোটা দিয়ে খুব এপাশ ওপাশ তেপাশ করে ভেজেছি, তার জন্য কিন্তু কোনো শক্ত কড়কড়ে কিচ্ছু হয়নি। খুব ভালোই মতোই পরোটাগুলো হয়েছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে, আর কোনো ঝামেলার ব্যাপারই নেই। পুর টুর ভরা থাকলেই একটু ঝামেলা হয় বেলতে টেলতে, এটাতে কোনো ঝামেলা নেই। তো খুব ভালো করে ভেজে নিলাম। জীবনে প্রথম আমি খেলাম এই বিটের পরোটা, আর প্রথম অভিজ্ঞতায় আমার কিন্তু খারাপ নয়, ভালো। তো যে কোনো জিনিস যদি একটু ভালো করে করা হয়, সেটা কখনোই খারাপ হয় না। আর আমার বাড়ির লোকদের এইটাই সিস্টেম, যেটা একবার যেহেতু ওরা জানে ওই আলুর পরোটা, মটরশুঁটির পরোটা, এগুলোই মানে খেতে হয়। বিটের আবার পরোটা খেতে হয় পুরো রেড কালার। তারপরে সকালে উঠেই বলছে আজকে বাথরুমটা পুরো রেড হয়ে গেছিলো, এই হচ্ছে ব্যাপার আর কি, বুঝলে। হাস্যকর হাস্যকর কথা, শুনলে অবাক হয়ে যাবে। তো যাই হোক, আমি পরোটাগুলো একটা একটা করে সব ভেজে নিই। আর আরেকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপর আমি সবগুলো ভেজে নিয়ে
তোমাদেরকে দেখাবো। আর খেয়েছি খুব ভালো। এর সাথে কিন্তু কাসুন্দি দিয়েই খেলে আমার মনে হয় বেস্ট হবে কাসুন্দি। আর যেমন অন্য সব পরোটা, কড়াইশুঁটির, আলুর পরোটা, এগুলো যেমন সস দিয়ে ভালো লাগে, এটা কিন্তু কাসুন্দি দিয়ে ভালো লাগবে। তোমরা খেয়ে দেখো। এটা কাসুন্দি দিয়েই খাবে, খুব ভালো লাগছিল কাসুন্দি, আমি কাসুন্দি দিয়েই খেয়েছি। তো দেখো এইভাবে আমি পরোটাগুলো অল্প অল্প তেল দিয়েই ভেজেছি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন একদম ভরেই যাচ্ছে, মানে তেলটা খুব বেশি লাগছিল না। তো এরকমভাবে তোমরা অবশ্যই করে দেখো। আর সবগুলো ভাজার পর তোমরা দেখবে কি সুন্দর হয়ে গেছে লাল লাল পরোটা। এটা দেখো একটু ভালোই মতোই ভাজাগুলো আমি করছিলাম, সব দিকটা সাইডগুলো ভালো করে টিপে 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 ভাজছি একদম। ওই জায়গাটা কিন্তু পুড়ে যায়নি, ওই জায়গাটা বেশ ভালো মতোই ভাজা হয়েছে। লঙ্কাগুলো ছিল বলে ওইরকম এক এক জায়গায় বেশি ভাজা হয়ে গেলে কালো কালো। তো দেখো সবগুলো ভেজে নিয়েছি আমি। তো খেতে অবশ্যই খুব ভালো হয়েছে, তোমরাও খেয়ে দেখো। একদম আমার কাছে একদম নতুন রেসিপি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাকে সব বন্ধুরা ফলো করো, কিন্তু আমার ভিডিওগুলো দেখো।